মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেবে। এই কাফনের কাপড়ের মধ্যে বান্দা বলবে, নাও তুমি কাগজ। এবার কাগজের মধ্যে লেখা হবে কম্পিউটারের মতো, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে রে মুসলমান। এবারে ডাক দিলে এই হাত থেকে ছিনিয়ে নিবে রে, ডাক দিয়া টান দিলে এবার একখানা কাগজ দিব, বান্দা লেখো। এবার দেখ 80 বছর 50 বছরের জিন্দেগি, কোথায় জিনা করেছিল, কোথায় কোন মেয়েকে নিয়ে রসুডে গেছিলাম, কোথায় কোন গার্লফ্রেন্ড নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, কোথায় কোন বন্ধুরে ফাঁকি দিছ, কোথায় মদের আড়তে বইছ, কোথায় জোয়ার আড়তে বইছ, কোথায় কি করেছ, সব কিছু বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে। এবারে ডাক দে বলবে, বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। ফেরেশতা বলবে লেখো, বান্দা বলবে, ও ফেরেশতা আবার দিয়ে লেখায় না রে, কারণ এগুলো দুনিয়ার মানুষ দেখবো। আরে এটা আমার লেখা রে মুসলমান। ডান দিক থেকে কবরের চাপ দিবে রে, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে একটা চাপ দিবে, নিচের দিকে চলে যাবে। মুসলমান শুনে নাও, এক একটা গর্জন মারা হবে, এক একটা মুসলমান এক একটা বদামলগুলো লেখানো হবে। কত কষ্ট দিয়ে ওদিন কবরের আযাব, কবরে আযাব হয়, কবরে যে কঠিন বিচার হয়। যদি বিশ্বাস না হয় ও যুবক, আমি সিদ্দিকী সাহেব বলে যায়, আগামী দিন আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দেওয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগল গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব মানুষ বুঝতে পারে, সব প্রাণীকে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে। ওই কবরে মুসলমান একটা দিন, একটা রাত, একটা সেকেন্ড, একটা বছর মুসলমানের জাহান্নামীদের জন্য কঠিন হইব রে আমার বাজানেরা রে। এক একটা আঘাত করবে, এক একটা আমলনামা তোমার লেখানো হবে। লেখায়া নুমান ফেরেশতা ডাক দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি বিদায়। তোর বদামল এত পরিমাণ করেছি রে বান্দা, একটু পরে তোর কবরের ভিতরে মন কান নেকির ফেরেশতা তোর আমল নামা দেখিয়া তোরে জান্নাতি না জাহান্নামী ফয়সালা করে দিব। আমার বাজানেরা রে, ভালো আমলটা যদি ভালো হয় এটা উপরে থাকবে, বদ আমলটা নিচেই থাকবে। এরপরে নোমান ফেরেশতা বিদায়ের পরপরই মুসলমান মানকার নেকির কবরে আইব। কবরে আপনার আমল নামাটা দেখব, দেখিয়া বান্দারে জান্নাতি মানুষ হইলে জান্নাতের একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত মুসলমান ওই কবরে তার জীবন যাপন করবে। এই কবর থেকে যেদিন উত্তোলন হবে রে বান্দা, কেউ বলবে আমি 1 ঘন্টা ঘুমাইলাম, কেউ বলবে একদিন ঘুমাইলাম, কেউ বলবে কেবল শুইলাম, কেবল ঘুমের আবাস আসলো। ও দেখা যায় বছরকে বছর, 2-1 বছর, 2-500 বছর, 10,000 বছর, 1000 বছর হয়ে যাবে। আমার মুসলমান বাবারা, আর যিনি জাহান্নামী হবে তার জাহান্নামের ওইগুলো দেখিয়ে রে মুসলমান, জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের সাপ বিশ্ব আগুন মুসলমান, ওই জাহান্নামের সমস্ত আযাবগুলো, জাহান্নামের কঠিন কঠিন ভয়ানক আযাবগুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি। সবাই মহব্বতে চোখের পানি ছেড়ে বলেন, একদিন তো যাইবের পাখি। ছেলে মেয়ে পাগলের বেশে কাঁদিবে পাগলের বেশ
দেশে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। বলো আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। বলেন একদিন তো যাবের বরর পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, গোসল করাইবে তোমায় হাসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবার পাখি, আরো জোরে বলেন একদিন তো যাইবার। আতর গোলাপ লাগাইয়া জন্মের বিদায় দিবে করিয়া, আতর গোলাপ লাগাইয়া জন্মের মতো দিবের বিদায়। ওরে থাকবি কেমনে একা একা পড়িয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাবের। কত সাদের করলা বাড়ি, ছাড়তে হবে সুন্দর নারী, থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়, ওরে থাকবে পড়ে একলা একলা ওই জায়গায়। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে মনে করেন, হিন্দুরা মনে করে ওরে মুসলমান পুরায়া দিলে আর বিচার হইব না। কেউ মনে করে পানিতে ডুবে মারা গেলে বিচার হইতো না। কেউ মনে করে হাঙ্গর কুমিরে খাইলে বিচার হইতো না।
কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। একবার তুমি চিন্তা করে দেখো, একটা রাত কেমনে তুমি ওর ভিতরে থাকবা, একটা সেকেন্ড তুমি কেমনে থাকবা, যেখানে অন্ধকার, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো আদরের ছেলে মেয়ে নাই রে মুসলমান, কেমনে তুমি থাকবে একটা দিনের কথা চিন্তা করো। এই সাদা কাপড়ে মুড়াইয়া একবার তোমার রাইখা কাটবে এমন একটা জায়গা, যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়। এই দেশে মুসলমান দ্বিতীয় নাম্বার হলো বিপদ। এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরটা বড় ভয়াবহ হবে। কবরের ভয়ে মানুষ সাহাবীরা কেঁদেছে, মুসলমান একটা কথা না বললে নয়। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান একদিন রাস্তা দিয়ে যায়, এক বালকের সঙ্গে ধাক্কা লেগে গেছে রে মুসলমান। শুনে নাও, বালকের হাতে এক বোতল তেল ছিল, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। বালক ডাক দে বলে, মুসলমান বীর শোনো, আর তুমি আমার তেলটা উঠায়া দাও। বালককে ডাক দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? বলে, তুমি কে? তোমার চেনার সময় নাই, কারণ তুমি কি জানো আমারে তুমি চেনো? আমি একজন আমার মা পাগল সন্তান। এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের একমাত্র পাগল সন্তান গো। আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে, তেলটা তুমি উঠা দাও, না হয় তোমার মতো বীর দেখার সময় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, ভালো তুমি কি আমার চেনো? আমি হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়, আমার নাম শুনে মানুষ কাফেররা থরথর করে কাঁপে। তুমি আমার সঙ্গে তর্ক করো, তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা কও। বালক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পৃথিবীর মধ্যে আমার মায়ের চাইতে আর আমি কাউরে ভয় পাই না। আমার জনম দুঃখিনী মা, আমার মা। এই মায়ের তেলটা নিয়ে যেতে হবে, আমার মার আমানতিটা নিয়ে যেতে হবে। আলী রে, তুমি যত বড় পালোয়ান হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা না দিবা তোমারে ছাড়ব না। শেরে খোদা হযরত আলী এই মাটির থেকে মাটিগুলো টান দিয়ে উঠায় একটা চাকমার মুসলমান টিভি মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। বালক খুশি হইয়া ডাক দে বলে, আলী সেলট, তোমাকে আমার মায়ের তেলটা ফেরত দিছ গো, তোমার এই সেলট। ও আলী তুমি যাও। এবার আলী রওনা দিছে, পিছন থেকে মুসলমান মাটি ডাক দে বলে, আলী দাঁড়াও। ও যুবক বন্ধুরা শোনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। তৃতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। এবার মাটি থেকে আওয়াজ, তিনবার আওয়াজ আসছে। শেরে খোদা হযরত আলী ডাক দে কয়, কে রে তুই এত বড় বীর? আমি আলীর নামটা লও, একটু দেখানি তুমি কত বড় বীর। বলো, আলী শুনে নাও, আমি বীর নয়, তবে আমি এমন একজন বীর, শুনে নাও, যার কাছে তোমার আসতে হবে, আমি সেই মাটি, আমার ভিতরে তোমার আশা লাগবে রে আলী। ও আলী শুনে রাখো, আজকে তুমি আমারে যে কষ্ট দিছো, আমার হাড্ডি ভাঙছো, এমন একটা দিন আসবে আমার ভিতরে যখন তুমি যাবা, আমিও তোমার হাড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। শেরে খোদা হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও মুসলমান শুনে নাও গো, নবীজি তো 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছে দুনিয়া থেকে, তার মধ্যে 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী প্রতিদিন কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। নবীজি, আলী রে তুমি কেন কাঁদো? কোন সাহাবীর জানাজায় যখন যাইতো দাফন করার পর আলীর কান্না বন্ধ হতো না।
নবী একদিন জিগায়, আলী রে তুমি এত কাঁদছো কেন? সব সাহাবী তো দোয়া করে, তুমি দেখি কবরে নামানোর সময় হাওমা করে কান্দো। আরে তুমি কি? অন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী কবর দেখলেই কান্দে। আলী কেন যেন কবরে মায়াত গেরে নামাইলেই কান্দে। আমার নবী জিগায়, আলী রে তুমি কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কেন? দীর্ঘ একটা বছর পার হয়ে গেল, আমি আলী তো শুনতে পারি না আমার কি কবর থেকে আমি রেহাই পাবো, মাটি থেকে কি আমি রেহাই পাবো, এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। সাহাবীরা বলে নবী গো, আপনি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 4 নাম্বার মসন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 1 নাম্বার আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আর 4 নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই রকম 10 জন সাহাবী আমার নবী ডাকতে বলে, আলী তোমার কান্নার রহস্য আমাকে বলো। রাসূলুল্লাহর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রহস্য হলো ওই কবরে আবার শুইতে হবে, ওই মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। ওই মাটি থেকে আমি আওয়াজ শুনতে পেরেছি, বলছে আলী রে তুমি আমার হাড্ডি মাংস একদিন আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমারে দেখে নিব। আমার নবী যেদিন মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলেন, সব সাহাবীরা দৌড়ান, সব সাহাবীরা কোলাকুলি করে, মুসলমান এক ভাই আর এক ভাইয়ের দুঃখে সুখের জন্য শোনাশুনি করে। কিন্তু হযরত আলী নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর বলে, দুনিয়ার মানুষ শোনো, কার জন্য তুমি সম্পদের পাহাড়ে গড়লা, বাড়ি করলা, সংসার করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা? রব্বুল আলামিন ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো 3 ভাগ পানি 1 ভাগ মাটি রে মুসলমান, এই 3 ভাগ পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে হবে ছাই, জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই জন্য হঠাৎ করে মৃত্যুর দিকে গেলেও নবী লাগবে। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ও মুসলমান শুনে নাও, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর প্রেমে গো সুন্নি ভাইয়েরা পাগল ফারাফার। কেন পাগল হলো সুন্নি ভাইয়েরা? কারণ নবীজি বলছে দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার নবী লাগবে কবরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য সুন্নি ভাইদের অন্তরের মধ্যে আছে নবী, হৃদয়ের মধ্যে আছে নবী। ওরে নবী বিনে কোনো বান্ধব নাই, দরদি নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। আর এই ব্যক্তির যখন বেলাল হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদিও আজকে সভাপতির নামটা নিয়ে বলি, শুধু বোঝানোর জন্য বলে যাই, রুহুল আমিন সাহেব বিদায় হয়ে গেছে, মসজিদের মাইকেল হাম পড়ে গেল। রুহুল আমিন সিদ্দিকী সকাল 10টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ, কিসের জানাজা? যারা বলেন কার? বিলাল বলবো, রুহুল আমিন বলবো, মাওলানা সাহেব বলবো, কারি সাহেব বলবো? কি বলছে? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন আল্লাহু আকবার। একই মাইকে এলহাম দিল অমুক ব্যক্তি মারা গেছে, নামটা পরিবর্তন, ঠিক কি না? কি হয়েছে? মরহুম। যারা বলেন কি হয়েছে? মরহুম, মরহমা, মরহুম আর মরহমা। মোটামুটি মহিলা পুরুষ যাই হোক না কেন, আর তার নাম অমুকের মা মারা গেছে, অমুকের দাদি মারা গেছে, অমুকের চাচি মারা গেছে,
আশ্চর্যজনক আপনার জিন্দেগি হলো এইটুকু যে আপনার মৃত্যুর পরে নামটা পর্যন্ত পরিবর্তন, আপনার নাম আর কেউ বলবে না। এইবার মরহুমের লাশ, এবার কয়েকটা লাশটা দেখাও, ঠিক কিনা? যদি কেউ দেখতে চায় কি বলবে? লাশটা দেখাও একটু, ভাই আমার একটু লাশটা দেখাও, কয় সিদ্দিকী সাহেবের লাশটা দেখাও। নামটা আর কেউ নেয় না। তাহলে আপনার জিন্দেগি কট্টুক, আপনার নামটা আপনার আপনজন নিবে না, তাহলে আপনার জিন্দেগির মধ্যে সৎ পথে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনি মরে যাও শান্তি নাই। যদি বাটপার হন ওই সেই বাটপারের কবর, এইবার ভালো মানুষ হইলে হারে ওই ইমাম সাহেবের কবর, ওই সেই কারি সাহেবের কবর, আলেম সাহেবের কবর, ইমাম হাফেজ সাহেবের কবর, ওই আল্লাহর বান্দা ভালো ব্যক্তি ছিল, খুব ব্যবসায়ী করত এবং হালাল রুজি খাইতো, খুব ভালো ব্যক্তির কবর। আর এবার কই গরু চোরের কবর, ছাগল চোরের কবর, ওই ঘুষখোরের কবর, সুদখোরের কবর, মরে যেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন শান্তি আছে? কথা বলেন শান্তি আছে? মরা পর ভালো মানুষ মরলে ভালো কথা কইব, খারাপ মানুষ মরলে খারাপ কথা কইব। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। যখন মৃত্যুর পরে এ আমার ভাইরা এত যন্ত্রণা, যখন মালাকুল মউত ইন্তেকালের পরে যখন আপনার বডিখানা গোসল করানোর জন্য নিয়ে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এইমাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, একটু আস্তে ধর। পৃথিবীর কোনো মানুষ এইটা শুনবে না, পৃথিবীর ভাই বুঝবে না, বন্ধু বুঝবে না, ইমাম সাহেব বুঝবে না, সবাই তাকে গোসল করাবে, সবাই তাকে কাফন দাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, হঠাৎ যদি যাই মরিয়া পারাও পড়শি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসি দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন দাদিয়ে কাটি গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে বন্ধুরে আমার ছেলে মেরে ডাকতে বলে আমার ছেলেরা রে, ও আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইরে এসে আসতে ধর। আপন কাপড় খুলে নিবে, গা থেকে কাপড়গুলো খুলে নিবে। আমার বাবারা গরম পানিতে গোসল করায়া, মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, আতর গোলাপ লাগাইয়া তিন টুকরা কাপড়ের মধ্যে মুড়াইয়া দিবে। অনেক লম্বা বড় ইতিহাস, লম্বা বড় কথা সবাই তো জানেন। পায়ের বান্ধন যখন দিতে যাবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে কত তোদের কামাই করার জন্য কত কষ্ট করেছি, এই পা দিয়ে আমি তোমাদেরকে ঘুরে বেড়াইছি, এই পাটার মধ্যে বাঁধন দিস না, দুনিয়ার কোনো সন্তানেরা বুঝবে না। পায়ে বান্ধন হয়ে গেল, যখন মাজার বান্ধন দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, আমার পায়ের মধ্যে বান্ধন দো, আমার মাজার মধ্যে বান্ধন দিস না। এই হাত দিয়ে ধরে তোদের চুমা দিতাম, এই হাত দিয়ে তোদের কোলে নিতাম, এই হাত দিয়ে কত আদর করতাম, আজকে সে হাতটা বেঁধে দিল। মুসলমান হাতের কথা এইবার চিৎকার মায়ের কথা কেউ শুনতে পারে না। এর মায়ের কষ্ট কেউ বোঝে না রে মুসলমান। আপনার বাবা, আপনার মা, আপনার বন্ধু, আপনার ভাই যে কি বলতে চায় কিচ্ছু বুঝি না। যখন মাথার মুষ্টি পড়াইয়া
যখন বাঁধন দিবে চিৎকার মেরে বলবে আমার ছেলেরা রে, সারা জীবন তোদের মুখের দিকে তাকাইয়া কত কষ্ট করলাম, জীবনে তোদের মুখটা মলিন দেখলে নিজের ধৈর্য ধরে রাখতে পারতাম না, আজকে আমার মুখটা বান্ধিস না, জনমের মতো বেঁধে দিস না। আপনার মুখের কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। এবার আপনার যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয় রে আমার বাবারা আমার, যখন এইবার লাইন দিয়ে যখন কাতার বন্দি করে চার বিয়ারি পালকি এসে মুসলমান আপনাকে নিয়ে যখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি হবে, ডাক দে বলবে ইমাম সাহেব আমার ছেলেরা রে আমাকে ছেড়ে দাও, আমিও জামাতে নামাজ আদায় করব। পৃথিবীর কেউ বুঝি না কেউ শুনি না, মুসলমান শুনে নাও, জানাজার নামাজ হয়ে গেল, কবরে শোয়াবে, তখনও বান্দা বড় আনন্দিত আছে, কারণ আপনজনেরা আপনার পাশে আছে, ছেলে থাকবে মেয়ে থাকবে। আরে মুসলমান শোনো শোনো, ওই কবরের ভিতরে নামাই যখন আপনার কবরের ভিতরে নামাই বেরে আমার দাদু ভাইয়েরা আমার বন্ধুরা রে, একে একে দুজন উঠিয়ে আসবে, পরের জন যখন উঠে আসবে, যখন আপনাকে বাঁশের চাউলি দিয়ে যখন আপনাকে ডেকে রাখবে, চিৎকার মারবে আমার ছেলেরা রে আমার মেয়েরা রে, আবার চির বিদায় করে দিলি, তোদের কি মায়া লাগে না, আমি কেমনে থাকবো রে। এই কবরে যখন দিয়ে আপনাকে মুসলমান যখন আপনাকে দোয়া করে 40 কদম আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি মৃত্যুর পরে কবরে শোয়াইলে মনকার নেকির আইব রে। ও যুবক বন্ধুরা শোনো না, না মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আপনাকে সালাম দিবে, কবরের মধ্যে উঠাইবে। স্বপ্নের মধ্যে যেমন দেখবেন আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতে পান, ঠিক একই অনুভব স্বপ্নের মতো কবরটা হবে আপনার জন্য। ডাকতে বলবে আপনি কে গো? বলে আমি নোমান ফেরেশতা। দুখানা কাগজ থাকবে বাতের মধ্যে, একখানা থাকবে নেক আমল আর একটা থাকবে বদ আমল। এবারে নেক আমল খানা হাতের মধ্যে দিয়া বলবো বান্দাই না এই না ও বান্দা এইটা তুমি লেখো, তাড়াতাড়ি লেখো। এবার লেখ দেখবে আমল নামা কত রাকাত নামাজ পড়েছি, কত রাকাত হাদিস পড়েছি, কোরআন পড়েছি, ভালো কর্ম করেছি, দান ধ্যান করেছি। বান্দা পায় বড় খুশি হয়ে যাবে, ডাকতে বলে ফেরেশতা রে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে ও বান্দা, ও বেলাল হোসেন শোনো, ও বেলাল আহমেদ শোনো, তোমার কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এই হাতটার আঙ্গুল হলো প্রতিটা মানুষের আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার বাবার এই হাতটা চুন খাওয়ার জন্য নয়, অনেক বাজানেরা আঙ্গুলের মাথায় চুন জড়ায় খান, এই আঙ্গুলটার বড় দাম। আজকে যে মিলাদুন নবীর ওয়াজ হলো, আলোচনা হলো ময়দানে, এই নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদত আঙ্গুলের ইশারায়, এই আঙ্গুলের বড় দাম। কিয়ামতের ময়দানে যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। আমার বাবারা এই যে কেরামন কাতিবিন দুজন কাঁধে আছে, দুজন ফেরেশতা আপনার লিখে রাখছে, লিপিবদ্ধ করেছে, এটা যার যার আমল নামা তার লেখা লাগবে। বলবেন না আমি পারবো না, স্কুলে যাই নাই, পড়তে পারি না। আজকে স্কুলে যান নাই, লেখাপড়া করা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কবরের জিন্দেগি ও মুসলমান মূর্খ বলে চালায় দেওয়া যাবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে বলে সেদিন। তোমার তো এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, ঘর করলা জায়গা করলা
সবই যাইবা সেরে, যেদিন আজরাইলি ধরা দিবে রে তোমার, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার পর দেখবে ছেয়ে গো তুমি, যাবার কালে দেখবে ছেয়ে গো তোমার। সবই রইল এ দুনিয়ার মুসলমান, তোমার ডানাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম গো। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক, জোরে বল আল্লাহু আকবার। পায়ে ধরে বলে যায় আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদে টান দিস না, আজ থেকে মুখ দিয়ে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছে, একদিনও নাফাক পানি খাওয়াই নাই। এই মুখটার পবিত্র রাখছে, খোদার কোরআন পড়বা, নবীর দুরূদ পড়বা। এত সুন্দর আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছে। আর মুসলমান আল্লাহ কয় বান্দারে আমি জমিন যেমনি সৃষ্টি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমার নিকটত্ব ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, এই কুল কায়নাত যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি বানাইলাম আমার বান্দারে আমার কুদরতি রহমতের হাত দিয়া, কারণ এই মুখটারে আমার আল্লাহ তাআলা পবিত্র হাত দিয়ে বানাইছেন মুসলমান। এই মুখের মধ্যে আজ থেকে আর বিড়িতে টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায় ও যুবক, ও যুবক, তোদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, একবারের জন্য বলে যায় আজ থেকে আর বিড়ি সিগারেট গাজার মধ্যে টান দিস না। এই মুখটারে পবিত্র রাখ। হিন্দুরা মরে গেলে 7 গুলি দিয়ে আগুন দেয় মুখের মধ্যে, আর মুসলমান কেমনে মুসলমান দিনের মধ্যে কতবার মুখের মধ্যে আগুন দাও, কারণ এই মুখটারে তুমি পবিত্র রাখো। মুখটা তো রব্বে কারিম নিজ কুদরতি হাত দিয়ে বানাইলো, এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? এরে মুসলমান হয়তো কষ্ট পাবে আমার বাজানেরা, তবু আজকে বলে যায় ফারমানি কইরা রাসূলের সঙ্গে সম্পর্ক নেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক। কারণ রাসূলুল্লাহর কাছে ছিলেন 4টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। কারণ নামাজের সঙ্গে নামাজে যখন দাঁড়াইতেন রব্বুল আলামিনের সঙ্গে এমন ভাবে মিশে যেতেন, এমন সাথে প্রেম করতেন। রব্বুল আলামিনের সঙ্গে যখন দণ্ডায়মান হতেন, বান্দা যখন রব্বুল আলামিনের সঙ্গে দণ্ডায়মান হইয়া রব্বুল আলামিনের জন্য সিজদায় নত হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল মুসলমান তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল তার কাছে সুগন্ধি জিনিস। আমার নবীর কাছে যেহেতু নামাজটা প্রিয় ছিল, আমরা মুসলমান নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলে। ওরে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। এই ওয়াজটা হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ভাই নামাজটা আদায় করছেননি, ভাই রুহুল আমিনের ওয়াজ শুনতাম না, কারণ যতই ওয়াজ করুক নামাজের ওয়াজ করলে মানতাম না, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনে না, এখন দিন শুরু করলেন আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলেন নামাজ দিয়া, আর মৃত্যু হয় 2টা টাইমে। মনে রাখবেন, কয়টা টাইমে? 2টা টাইমেই মরণ হয়, রাত এবং দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করলেন, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে তুমি 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। বান্দারে এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হয়ে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলাম আর নবীর প্রেমিকের মৃত্যুর ভয় থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে?
কষ্ট পাননি আপনারা? বোঝা যায় কথা? এখন মরণের চিন্তা আমাদের ভিতরেই নেই। যদি এই মানুষটার ভিতরে থাকতো কিছুতেই নামাজ ছাড়তে পারতো না। মরণের একটা চিন্তা করেন না, কেমনে সাদা কাপড়ে মুড়াইবো, কেমনে আপনার গর্তের ভিতরে রাখবো, কেমনে আপনার জানাজা পড়বো, আপনি কেমনে একা থাকবেন, একটু চিন্তা করেন না মরণের কথা। মরণের কোনো আপডেট ওয়াজ করে না, মরণ তো মরণেই, অনেক ওয়াজ আপডেট হয়, কিন্তু মরণের কথা বিকল্প কিছু নাই। আসেনি? মরণের বিকল্প আছে কিছু? হ্যাঁ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া দিয়ে কাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া জি। এরে যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই, আমার মরণ এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? পাশে আছে, বাড়ির পাশে, খবর নেওয়া যায় না। লন্ডন, আমেরিকা, জাপান, যেখানেই যান না কেন খবর নেওয়া যায়। 2 মাস পরে, 6 মাস পরে হাই হ্যালো বলা যায়। কিন্তু এমন একটা জায়গা, বাড়ির 2 হাত নিজ পাশে, ঘরের 1 হাত পাশে শুয়ে আছে চিরবিদায় হয়ে, খবর নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যায় গো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? বক্স বন্ধ করে দেন ভাই, বক্স বন্ধ করে মাইক চালান, সাউন্ডটা বাড়াই দিয়ে, কথা তাহলে শুনতে পারবে মানুষ। একটু সাউন্ডটা বাড়ায় রাখবেন, ঢ্যাপটা পাওয়ার জন্য না হয়। বলতেছিলাম যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আইরে মালা পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মালাকুল মউত মৃত্যু রোগের ওষুধ পাইলাম না। পাইছেন? কথা বলেন আসিন? যেখানেই থাকো না কেন বান্দা, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আপনাকে যেতে হবে, মালাকুল মউতের হাতে যেতে হবে। মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এরে মুসলমান, গভীর মনোযোগ। এই মৃত্যুর কথা বলতে যাইয়া রব্বুল আলামিন, মুসলমান শুনে না, বৈজ্ঞানিকেরা বলেছেন এবং কোরআন হাদিসের কথা শোনো। মানুষের মুসলমান বিশাল একটা রসের মধ্যে বিশাল একটা গাছ রোপণ আছে। এই গাছের মধ্যে কত কোটি পাতা আছে, কত লক্ষ পাতা আছে, গাছটা কত বড়। এই গাছটা যখন, এই গাছ থেকে একটা পাতা দুনিয়ার মধ্যে মুসলমান আরশের মধ্যে পড়ে, মুসলমান শুনে নাও, 40 দিন আগে ফেরেশতারা, আকাশের ফেরেশতারা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করে। কদিন আগে? 40 দিন আগে
আপনি মৃত্যুবরণ করেছেন, সব ফেরেশতা বলা বলি শুরু করে দেয়। কারণ 40 দিন আগেই একটা গাছের একটা পাতা ঝরে পড়ে, ঝরা পর আপনার অমুক গ্রামে অমুক ব্যক্তি অমুক মিয়া আজ অমুক দিন ইন্তেকাল করবে। আর 40 দিন আগেই আকাশের যত ফেরেশতা আছে সবাই বলা বলি করে অমুক ব্যক্তি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান গভীর মনোযোগ, আপনার কাছে আজরাইল আসার আগে আসবে। মুসলমান শোনো, কেউ বলে কিছু নমুনা টের পাওয়া যায়, কেউ বলে না না, যে ব্যক্তির মৃত্যু হবে সে সমাসমিত বোঝে না রে, কয়েক মিনিট আগে হয়তো অনুভব করতে পারে। 1 নাম্বার ফেরেশতা আইব, আইসা বলবে বান্দারে শোনো, অনেক লম্বা আলোচনা বাড়ানো যাবে না, আমি সারমর্ম কিছু কথা বলে যাই, সারাংশ কিছু কথা বলে যায়। ডাক দিয়ে বলবে বান্দা, এবার বান্দার সামনে এসে যাবে, আসিয়া বলবে আমি সারা পৃথিবী ঘুরলাম, কোথাও তোমার জন্য একটু পানি, ফেরেশতা হিসাব পানি বন্ধ। আরে তুমি পিপাসায় কাতর হয়ে যাবা বান্দা, একটু পানি সন্ধান তুমি খুঁজে পাবে না, সারা পৃথিবী গরবে। ডাক দিয়ে বলে বান্দারে, তোমার জন্য পানির সন্ধানে গিয়েছিলাম, একটু পানি পাইলাম না। যাক ফেরেশতা বলবে খাদ্যের জন্য, তোমারে খাবারের জন্য গিয়েছিলাম, অল পৃথিবী ঘুরলাম, তোমার জন্য একটা সরষের দানা পাইলাম না খাবারের জন্য, কারণ বন্ধ হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, চলাচলের জন্য যে ফেরেশতা থাকবে নিয়োজিত, ফেরেশতা বল বান্দা, ওরে বান্দা আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর চলবে না। মুসলমান আমার এরপরে বাতাসটা বাইর হওয়ার আগে বলবে, বাতাসটা যিনি প্রবাহিত করেন, ডাক দে বলে বান্দারে, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখলাম, তোমার জন্য আর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হবে না। সব যখন ফেরত আসবে ওই বান্দা, তখন কিছুটা মরণের চিন্তা, ইমানদার মরণকে স্বাগতম জানাবে, কিন্তু কাফের বেঈমান মুনাফিকেরা জাহান্নামীরা মৃত্যুটাকে বড় ভয় পাবে, পালানোর জন্য চেষ্টা করবে। মরণের জন্য মুসলমান শোনো, জাহান্নামীরা পাগল হয়ে যাবে, মালাকুল মউত আসবে, হাজির হয়ে যাবে, সামনে আমল নামাটা ধরা হবে গো। আপনি 50 বছর 40 বছর যা করেছেন, আপনার সামনে মালাকুল মউত এসে বলবে বান্দা, এখন আমি তোমার সামনে হাজির। এই 40টা বছর 50টা বছর তুমি কাটাইলা জমিনের মধ্যে, তোমার আমল নামাটা একটু দেখে নাও। জাহান্নামীরা ভয়ে উত্তারাশা হয়ে যাবে, পালাইতে যাবে, পাগল হয়ে যাবে, টানুমালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। আইরে মুসলমান, পালানোর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মালাকুল মউত আসবে, এমন ভাবে আপনাকে আক্রমণ করবে। মুসলমান শুনে নাও, এখন ইমানদারের কাছে আসবে, আর বেঈমানদারের কাছে কেমনে আইব? ইমানদারের কাছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মুহাম্মদ সাহেব, শোনো, সালাম দিবে মালাকুল মউত, ইমানদারের কাছে সালাম দিবে, আমি আপনাকে নেওয়ার জন্য আমি রব্বে কারিমের হুকুমে এই জমিনের মধ্যে আগমন করেছি, আপনাকে যেতে হবে। বলে কোন জায়গাতে নিবা? বলে পা দিয়ে তোমার প্রবেশ করব। পা বলবে আজরাইল দাঁড়াও, এই পাটা দিয়ে কোনোদিন আমি গানের মঞ্চে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন প্রতিমার মঞ্চে যাই নাই, এই পা দিয়ে আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে জান্নাতের বাগানে গিয়েছি, আমার পা দিয়ে হেঁটে দুনিয়ার ভালো উত্তম জায়গা গেছি, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, হাতের কাছে হাত, বলবে আজরাইল দাঁড়াও, এরে আমার হাত দিয়ে ঢুকতে পারবা না, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি কোথায় সিনেমার হলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জোয়ায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করি নাই, আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, দুনিয়ার ভালো কর্মগুলো করেছি, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান, কোথায় চলে যাবে? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা আমি পৃথিবীর কোথাও নত করি নাই, একমাত্র রব্বে কারিমের দরবারে গো। মাথা নোয়া
দাঁড়াইয়া আমি বলেছিলাম সুবহান রাব্বিল আলা। ও মুসলমান শুনে নাও, শুনে হাও, আল্লাহ কয় নত হও, নত হও, আমার দরবারে নত হও। একমাত্র আমি নত হয়েছি আমার রব্বি করিমের দরবারে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে বান্দা, চোখের কাছে চোখ বলবে বান্দা দাঁড়াও, আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেহায়াবানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে কোরআন পড়েছি, মা বাবাকে প্রাণ ভরে দেখেছি, এই চোখ দিয়ে আল্লাহর ওলিদের দেখেছি, চোখ দিয়ে আমি হাদিস পড়েছি, চোখ দিয়ে আমি সব ভালো কর্ম দেখেছি। এই চোখ দিয়ে কোনোদিন আমি নষ্টময় মানুষ দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় দিকে আমি তাকাই নাই রে। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চোখ থেকে চলে যাবে মুসলমান, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোনোদিন গাজায় টান মারি নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান মারি নাই, আমার এই মুখ দিয়া কোনোদিন আমি কি করি নাই, মত্তারি খাই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, আমার মুখ দিয়ে আমি আমার রব্বের জিকির করেছি, আল্লাহ আল্লাহর জিকির করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে তোমারে যাইতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ভাই কি টানছে কম? ভাই সাউন্ড একটু বাড়া, টানছে খুব কম। সব ইমানদারের পাওয়ার কেমন দেখছেন? ইমানদার সামান্য বক্সে দিয়ে দেন যদি সাউন্ড কম হয়, যে টানছে কম আর কি। ইমানদারের পাওয়ার কেমনে? আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল, আজরাইল রে, বেলালউদ্দিনের জানটা কি বাইর করেছো? আল্লাহ কি দেখে নাই? কথা কর আল্লাহ না। আল্লাহ এই বান্দা যে ধমক দিতেছে, যেভাবে পাওয়ার খাটাইতেছে, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, আর বেঈমানদের কেমন পাওয়ার, এটা আমি বিস্তারিত মরণের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিলে সুন্দর ভাষায় বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলে তুমি চলে আসো। কয় জাহান্নামের ভয় দেখাবে, কয় জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না, রব্বুল আলামিনের প্রেম করেছি, রব্বুল আলামিনের ভালোবেসেছি, আল্লাহ যেখানে দিয়া শান্তি পায় এখানে আমি যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে দিয়া সন্তুষ্ট হয় এখানেই আমি যাব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতা মালাকুল মাউত, মালাকুল মাউত রে আয় আয়, যাও জান্নাতের মধ্যে যাও, শুভ সংবাদ নিয়ে যাও জান্নাতের মধ্যে। আল্লাহ বলে দতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কয়টা? যাইবেন নি? যাইবেন? কেডা কেডা যাবেন? হাত তুলেন দি। আল্লাহ জান্নাতের সংবাদ শুনে হাত উঠাইতে দেরি করে কেন? ঘটনাটা কি? যাইবেন নি জান্নাতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। জান্নাতের সংবাদ শুনে লাভ ধরতে হবে। আমরা জান্নাতি মানুষ। আরে ভাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। জান্নাতের বাগানে তো জাহান্নামী রাইতো না। এই যারা আইছে জান্নাতি খাতায় নাম লেখা আছে, এই জন্য আসছে এখানে। কারণ জাহান্নাম আম গাছ, জাম গাছ, কদবেল গাছ, পেয়ারা গাছ, যত গাছের পরিচয় হলো ফলের পরিচয় জেনে। আগে ফলের বিনিময়ে গাছের পরিচয়, ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আগে কি? আর বেহেশতে যাবে কারা? জোরে বলেন না। মুমিনেরা, জান্নাতীরা, বেহেশতি মানুষ যারা, তারাই তো জান্নাতে যাবে। জাহান্নামীরা আইবো? জাহান্নামীরা দূর থেকে শুধু দেখবো তাকায় তাকায়। জান্নাতের ভিতরে যা আপনার ডে নাইট কাজ আছে না, একটা কাজ দেখা যায় ঘরের ভিতরতে, গাড়ির ভিতর লাগানো আছে, ভিতর থেকে সব দেখতে পারে, বাইরের মানুষ ভিতর দেখতে পারে না, ঠিকই না? ঠিকই না? জান্নাতীরা সব দেখবো, ওরা শুধু দূর থেকে জান্নাতটা দেখবো, কিন্তু ভিতরে কি নিয়ামত গুলো দেখানো হবে না। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল দেরি করো না, যাও
ওই জান্নাত নিয়ে যাও, জাহান্নাম নিয়ে যাও। আল্লাহ বলো দাতালিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কিরা কেটা যাবেন? মারহাবা, এই বেটা ভালো বুঝছে। জাহান্নামে কেউ যাইতে চায় না, জোরে বলেন ঠিক কি না? যাইতে চায়। প্রস্তুতি রাখছে কাদের জন্য? হ্যাঁ, ওদের জন্য যারা মন্দিরে যা ফাড়া দিতেছে, ঠিক কিনা? কথা বল না। আইরে আরে আমি আশ্চর্য হয়ে গেছি, যদিও কিছু বলি না। বাংলাদেশের অবস্থা এত কাহিল হয়েছে যে এখন আপনার ইমানের চাইতে ভোটের দাম বেশি, ঠিক না? ঠিক না? ইমানের চাইতে আমরা সুন্নিরা কারোর ধাক্কা দিয়ে কথা বলি না, তবে কষ্ট পায় কথাটা বলতেছি যে ইমানের চাইতে ইমান বিক্রি করে যারা, এদের কাছে আমাদের জানমাল নিরাপদ, ইসলাম নিরাপদ থাকবে আমার বিশ্বাস হয় না। জোরে বলেন ঠিক কিনা? অর্থের জন্য সব করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? ইমানের দাম বেশি না জানের দাম বেশি? ভোটের দাম? ভোটের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম। ইমান যারা আনছে তাদের কাহিনী শুনছেন, জমে জমে ছাড়ছে, সম্পদ ছাড়ছে, আপনার অসংখ্য সাহাবীরা সব ছেড়ে দিছে রাসূলুল্লাহর ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি, সুন্দরী বউ, সুন্দরী বিবি পর্যন্ত ছেড়ে দিছে। বিবির সঙ্গে দেখা করে নাই, কুরবানি হয়ে গেছে, শহীদের হয়ে গেছে। কোথায়? আপনার জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, নতুন বিবি তাদের ফিরাইতে পারে নাই, সম্পদ তাদের ফিরাইতে পারে নাই। আর আমরা একটা ভোটের জন্য একদম সামনে যায় আমরা গীতা পাঠ করে জাস্টাং কালিমাং বিশ্বরণমং শান্তি অং শান্তি। কথা বুঝেন? আবার একজন বলতেছে সেটা হলো যে রোজার পূজা সমান এফিট আর অফিট। এ কি মুসলমান? এ কি মুসলমান? কোন মুসলমান বলতে পারে রোজার সঙ্গে পূজার তুলনা? কি কন ঠিক না? আমরা ওদিকে যাবো না, ওদিকে আমার সাবজেক্ট না। তবুও যেহেতু ইমানদারের মৃত্যুর যন্ত্রণা নিয়ে কথা, অনেক আলোচনা, এই জন্য একটু কথা আমি বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জান্নাত নিয়ে পাগলের মতো ছুটে আসবে আজরাইল আলাইহিস সালাম। বলবে যাও আজরাইল, দাঁড়াও, আমার বান্দা তো জান্নাতের পাগল না, আমার বান্দা হলো আমি রব্বে কারিমের পাগল, আমার হাবিবের পাগল। তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলো কি? আর একটু জোরে বলো কি? আল্লাহু আকবার। আর মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নিয়ে চলে আসবে। আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে কোথায় বেলালউদ্দিন রে? এই দেখো তোমার জন্য রব্বে কারিম কত সুন্দর জান্নাতগুলো সাজিয়ে রাখছে। তোমার হাকাজা যত লাগবে, নিয়ামত যত লাগবে, অফুরন্ত ভান্ডারগুলো তোমার জন্য দেয়া হলো। এই জান্নাতের মধ্যে নাই বলতে কোনো শব্দ নাই, 8টা দরজায় খোলা আছে, যেটা দিয়ে তুমি ঢুকতে চাও সেটা দিয়ে ঢুকতে পারবা। বেলালউদ্দিন রে ডাক দে বলবে শোনো আজরাইল, তুমি আমার জান্নাতের লোভ দেখাও না। বলে দেখো জাহান্নাম, কাফের মুশরিকদের জন্য জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আমার রব্বুল আলামিন। বলে মাকে জাহান্নামের ভয় দেখায় না, জান্নাতের আশা করো না। আমি রব্বে কারিমের পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার নবীর পাগল। আজরাইলকে ডাক দে বলে রব্বি কারিম আজরাইল, দেরি করো না, আমার বান্দা যখন ওই আল্লাহর আমি কুদরতি নামটা তুমি সুন্দরভাবে দেখায় দাও, আমার হাবিবের নামটা দেখায় দাও। বান্দা যখন চোখটা উঁচু করে যখন চেয়ে পড়বে, তখন তুমি সঙ্গে সঙ্গে তার রুটা বাইর করে এবার চোখ দিয়ে প্রবেশ করবা। বান্দা যখন উপরের দিকে তাকায় পড়বে, আল্লাহু আকবার জোরে বলে না, দেখবেন মালাক ইমানদার যখন মৃত্যুবরণ করে সর্বপ্রথম উপর মুখটা টান দিবেন। যদি কোনো ব্যক্তি মালাকুল মউত যখন আজরাইল জান কবজ করতে আসে, এই সময় যদি কেউ পাশে থাকেন ইমানদার ব্যক্তির, আপনি অনুভব করতে পারবেন মুমিন একটাবার তাকাবে উপরের দিকে, আরেকবার তাকাবে বাম দিকে তাকাইয়া, এ মুসলমান শুনে নাও, একবার আওয়াজ দিয়ে পড়লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কালেমাটা পড়বে, যখন লেখা দেখবে বান্দা, লেখা দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটা বড় বড় করে তাকাবে, আর আল্লাহ বলবেন আজরাইল তাড়াতাড়ি চোখের মধ্যে চলে যাও। সঙ্গে সঙ্গে প্রবেশ করবে, রূহটাকে ধরবে। এবার যখন ভিতরে ধরবে, বান্দার ডান দিক বাম দিকে তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসবে, মৃদু মৃদু হাসি দিবে। হাসি দিয়া মালাকুল মউতকে স্বাগতম জানা বল, মালাকুল মউত আমার আপনজনদের দেখা শেষ, আমার পরিবার ও পরিজনদের দেখা শেষ। এই দুনিয়া আসবে, দুনিয়ার সামনে আসবে, দুনিয়া বলবে ও বেলাল হোসেন, বেলাল উদ্দিন শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি পাইলা কি আগে বলো। এবার বেলাল আওয়াজ দিয়ে বলবে দুনিয়ার ফেরেশতা শোনো, আমি দুনিয়ার ফজর পাইলাম শুধু সলসতরি আর ধোঁকাবাজ। এই দুনিয়া আমি চাই না, এই দুনিয়া থেকে আমার লয়ে যাও রব্বে কারীমের দরবারে। সঙ্গে সঙ্গে দুনিয়া যখন বিদায় নিবে, মালাকুল মউত অনাসে তার জানটা বাইর করবে। জোরে জোরে বলো মারহাবা। আমার মহরণ নাসিব, আরো জোরে বলেন আমার মরণ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো রে মন, কার জন্য দুনিয়ার মধ্যে ব্যবসায় তুমি ঠকাও, কার জন্য দুনিয়ায় তুমি ঠকবাজি করো। এই দুনিয়ার সম্পদ কাদের জন্য তুমি গড়লাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এরে পোকামাকড়ে তোমার দেহখানা খাইবে। দুনিয়ার সম্পদ ভাগাভাগি লইয়া রে, ছেলে মেয়ের মধ্যে ভাগাভাগি হবে। ছেলে মেয়ে না থাকলে পরিবার পরিজনে যারা থাকে ভাগাভাগি হবে, প্রতিবেশী নেবে, এলাকার মানুষগুলো নেবে, আপনার পাপের ভাগটা কেউ নেবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যখন আত্মার আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে না, কারণ ইমানদারের রূহ বাইর করার জন্য ইমানদারের কাছে একমাত্র আজরাইল আসবে। আজরাইল জমিনের মধ্যে কোন জাহান্নামীদের ব্যক্তি, কোন জাহান্নামী কাফের মুশরিকদের জানটা কবাজের জন্য আজরাইল আসবে না। আজরাইল এত বড় দানব রে, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক। এমন ভাবে একটা ঝাঁকুনি মারবে, এমন ভাবে একটা চিৎকার মারবে, আজরাইলের ওই কাফন ঝাঁকুনি শুনিয়া রে, গর্জন শুনিয়া ও মুসলমান শোনো, মালাকুল মউত এমন ভাবে একটা চিৎকার দিবে, এমন ভাবে আপনাকে বিকৃত আওয়াজ দিবে রে মুসলমান। সঙ্গে সঙ্গে জানটা বাইর হবে ওই পিছনের রাস্তা দিয়া। ও মুসলমান, না হয় গাল দিয়া, না হয় নাক দিয়া, না হয় জিহ্বা দিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজরাইল আসবে ইমানদারের কাছে, বেঈমানদের কাছে নয় রে মুসলমান। এই মালাকুল মউত আসে মৌতের কথা বলতে যাইয়া একটা কথা মনে পড়ে গেল রে মুসলমান, শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওরে জান্নাতের মধ্যে আছে। আবার এক আলেম সাহেব দেখলাম এটাকে ব্যঙ্গ করেছে যে জামান নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। আরে বুকারাম আলেম শুনে নাও, এটা হাসরের ময়দানে। আর যত নবী আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই জান্নাতি, জান্নাতি নিয়ামত কিয়ামত পর্যন্ত ভোগ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখলাম এক মুফতি সাহেব এটা নিয়ে খুব, আরে কিসের মুক্তি? কয় আমার নবীর আগে কোন নবী জান্নাত। আরে বুকারাম, কি বেয়াদবের মতো কথা বলিস।
সব নবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীকে প্রথম জান্নাতে ঢুকানো হবে, তারপরে নবীগণ যাবে, ঠিক কি না? কিন্তু যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছে, উনি আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা কি সবাই তো যার ঈমান আনছে, আল্লাহর পরে ঈমান আনছে, আমল করছে, এরা কি জাহান্নামের দরজায় রইছে? কথা কয় না কেন? এই মৌলানা কি খেয়ে মুক্তি হয়েছে আল্লাহ জানে। আমি আজ কদিন দেখলাম, আবার দেখলাম ডিলিট করছে, ওটা ডিলিট করে দিচ্ছে। আমাকে ডিলিট করলো কেন বক্তা? কারণ সব নবী জান্নাতে আগে যাবে আমার নবী। আরে আমার নবীর মর্যাদা আছে, সেটা কোথা? হাসরের ময়দান, যেদিন সমস্ত নবীগণ আম্বিয়াগণ যখন দাঁড়াবে, তখন আমার নবী রব্বি হাবলি উম্মতি, আমার নবী সর্বপ্রথম উম্মতিদেরকে নিয়ে কাফেলা করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে, আরো জোরে। কিন্তু আদম আলাইহিস সালাম কোথায় আছে এখন? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সব নবীরাই জোরে বলেন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা কারা? তারাই সালেহীন নবীগণ। এই সমস্ত সালেহীন ব্যক্তিগুলো রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত, আপনি ইমানদার মৃত্যুবরণ করেছেন, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা থাকবে, আপনার নিয়ামতগুলো ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। না জাহান্নামের দরজা খুলে দিবেন? কথা বলেন না? যারা মলিগণ গাউসগণ, এরা কবর ভিতর নিজ নিজ কবরে ইবাদত বন্দেগী করব, তাসবিহ পড়বো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। তো এগুলো কেমনে বোঝে না, কেমনে এটার কিনে টোল পড়ে? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। বেশি পড়তে পড়তে জানোয়ারের পর্যায়ে চলে গেছে। যেরকম আমাদের একজনে যে আজকে দেখলাম, আমি যদিও তাদেরকে ব্যঙ্গ করি না, আমার নবীর পিয়ন বলে আখ্যায়িত করছে, খুব কষ্ট পাইলাম যে আমার রাসূলের সঙ্গে মেসাল দিছে। যারা কোরআনের সঙ্গে মেসাল দেয়, যারা আবার বলছে, কথা বলেন নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই এক মারফেটের কি যেন কথা, এগুলো আমি আসলে শুনিও না। ভালো মাঝে মাঝে কষ্ট লাগে, বিলে কিছু কিছু কথা শোনার পর ভিতরে খুব আঘাত লাগে। এই সমস্ত কথা যারা বলতে পারে, এরা তো আসলে ইমানদার না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নাতের ইমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে রাসূলের দরবারে যাইতো, তারা রাসূলকে ঠক দেওয়ার জন্য, রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য রাসূলের কাছে বলতো আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, 4 জন ব্যক্তি এখনো জীবিত, তাদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। দুপা মুসলমান পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবেন দুনিয়ার মধ্যে আখির নবীর উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। কয়জন ব্যক্তি এখনো জিন্দা, কিয়ামতের আগে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার বাবারা শুনে নেন, 1 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে এখনো আছেন মুসলমান। ওনার একবার মৃত্যু হয়েছে, আবার তারে জিন্দা করা হয়েছে। এই জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে মুসলমান। পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আপনাদের এলাকার মধ্যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো রক্ষণবেক্ষণ দেখাশোনার দায়িত্ব রব্বে কারীম একজন নবীকে দিয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি গো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি তোমার জান্নাত পেয়ে বড় হ্যাপি গো, তবে তোমার আজরাইল মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি বলে আয়। আজরাইল আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো?
আজরাইল আলাইহিস সালাম ডাক দেখে আল্লাহর নবী গো, পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি আসি না, একমাত্র ইমানদার মুমিনের জানটা বাইর করার জন্য আসি। এই পৃথিবীর মধ্যে আপনি জানেন না আমি এত বড় দানব, আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, তামাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আল্লাহর নবী গো, আপনার রুহটা নিশি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তদ্রূপ আপনার রুহটা আমি বাইর করেছি। আপনার রুহটার কোণে কাছানে নিয়েছি, শুধু মাথার উপরে হাত কানে রেখেছিলাম। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ইমানদারের মৃত্যুটা হবে গো আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পরে চুলটা যেমন টান দিলে অনাসে বাইর হয়ে যায়, এমনি ইমানদারের মৃত্যুটা হবে। আজরাইল রে, এই মরণ যদি এত কঠিন হয় রে আজরাইল, ওরে মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসি, আরো জোরে বলেন আমার মরণ আসি, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ কুল্লু মাফা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আলীর সন্ধান খুঁজতে লাগলেন, আলীরে পাইলেন না। যা দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া রে আলী ফুফায়া ফুফায়া কান্দে। নবী যা সালাম দিলেন, সালাম দিয়া ফার ফাতেমা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা তুজ্জোরা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ সকাল থেকে দেখেছি আপনার জামাতার চোখে পানি, আজকে নামাজ শেষ করার পরও আসে দেখি আপনার জামার চোখে পানি। আমার নবীজি বলে আলী রে তুমি কেন কাঁদছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ না জানি কখন মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো না জানি কখন মালাকুল মউত এসে যায় রে। আমার বছর পার হয়ে গেলে আজ পর্যন্ত খবরে শুনতে পাইলাম না। ওই মাটি আমারে মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্দি। আমার নবীজু হাত উঠায় কান্দে রব্বে কারিমের দরবারে, আলীও কান্দে। ইলহামের মাধ্যমে শুনতে পায় আলী নবীজিকে জানায় দেয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটি বছর পার হয়ে গেছে আপনার আলীর চোখের পানি শুকায় নাই। যখন গভীর রাত হয়ে যেত শুধু চোখের পানি ছেড়ে কাঁদত, ওই জমিন তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আরে আজকে সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে রে। এই জমিনটার মধ্যে জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিন কিন্তু ছাড়বে না। এ ঘুষখোরেরা, সুদখোরেরা যখন মাটির উপরে যায়, মাটি বলো বান্দা সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইয়া আমার পিঠের উপর বিচরণ করো। আজ আমি দেখব রে মুসলমান, এই কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি করজোরে দাবি করব আপনাদের কাছে, আজ থেকে অন্যায় পথ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ব্যভিচার ছেড়ে দিই, অন্যায় পথ ছেড়ে রব্বে কারিমের গোলামি করি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
सैयदना ए दुनियार मुसलमान 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিষয়ের পরে যদিও 2টা বিষয় দিতে, একটা মৃত্যু যন্ত্রণা, কবরে আযাব। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইতেছিলেন। কত লম্বা মুসলমান, অনেক নবীজির কথা আছে মুসলমান শুনে নাও। এরা যাইতেছে, হঠাৎ দেখে কবরের মধ্যে মুসলমান, কবরের মধ্যে আযাব হইতেছে। ডাক দিয়ে উঠাইলেন, উঠায় বলে কত বছর মৃত্যুবরণ করেছো? বলে আমি 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি, আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা যায় নাই। সুতরাং এইরকম অসংখ্য নবীরা মুসলমান মৃত্যু থেকে জিন্দা করিয়া তাদের থেকে শুনছে এই কবরটা বড় ভয়াবহ মুসলমান। এই মরণের পরেই তো কবর, কবরের পরই তো হাসরের ময়দান। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত এখন অনেকেই বলতেছে কিয়ামত আমাদের সন্নিহিত, একদম নিকটতম কাছে। তবে মুসলমান শোনো, আমার নবীজি বলে গেছেন, আমিও বুঝতেছি কিয়ামত অতি নিকটে হাজির হয়ে গেছে। 70টার বেশি আলামত হবে কিয়ামতের আগে। তার মধ্যে আমাদের মধ্যে অলরেডি মুসলমান অধিকাংশ আলামত হয়ে গেছে। কয়েকটা বাদ আছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 3টা মুসলমান, 3টা ভূমিকম্প। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কথা আপনারা জেনে যান, কাজে লাগবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মধ্যে কিছুদিন আগে এক পাগল শুনেছি ইমাম মেহেদী দাবি করেছিল বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, এর জুতাতে যত পিটাবেন ততই নেকি হবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইব না। ও যুবক, একটু কথা বলে এরপরে যাবো যদি সময় পায়। আব্বা আমার কথাগুলো শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলে যায়। রাসূল বলছে ইমাম মেহেদীর পরিচয় দিতে যাইয়া, রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া গোত্র। মুসলমান বংশ থাকবে কার? গোত্র থাকবে বদুয়া গোত্র। বংশ থাকবে মা ফাতেমার বংশ, নাম হবে মুহাম্মদ। মুসলমান শুনে নাও, আব্বার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। তবে মক্কা মদিনার বুট এত বড় মান পাপ হবে। এই পাপ তো বাংলাদেশে শুরু হয়েছে। বহু মুসলমান তিরমিজি শরীফের হাদিস খানা দেখো না মুসলমান, 3952 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে গেছে, আমি অচিরেই দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমান, তারা মূর্তি পূজারী হবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর আমরা 2025 সালে দেখতে পাইলাম আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা গীতা পাঠ করেছে, নিজেরা উৎসাহিত করেছে। আমার দেশে এখন বর্তমানে একদল পীর সাহেব, তারা মূর্তি পূজারীর মূর্তিদের দায়িত্ব নিছে, পাহারা দেওয়ার দায়িত্ব নিছে। এখন বলতে পারেন হুজুর এটা তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ আছে, কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনি আয়াতগুলো দেখবেন, ভালো করে পড়ে নেবেন, তারপরে যাচাই করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন। অথচ আজকে হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দিচ্ছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই নাই, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কেমনে রক্ষা করবে?